সব ঢেলে দিচ্ছে সবাই। দেখুন বন্দে ভারত এক্সপ্রেস দেখছেন আপনারা, লাইফে ফার্স্ট টাইম আমি সামনের থেকে। এখন পর্যন্ত আমি হারিনি, ভিড়ের মধ্যে হেরে যাইনি। যদি হেরে যাই জন জন্মান্তর কে পুণ্যে মে। এত লোক, কেউ কীর্তন করে আসছে, কেউ ঠাকুরের নাম নিয়ে আসছে। দুয়ারের ভেতরে দেখুন মানুষ, দেখুন হাই ফ্রেন্ডস, একটা স্পেশাল ভিডিও নিয়ে আসলাম আপনাদের সবার সাথে শেয়ার করার জন্যে। আগের থেকে কোনো ধরনের কোনো কিছু প্ল্যানিং ছিল না এই ভিডিওটা বানানোর, কিন্তু যে উদ্দেশ্যে আমি এসেছি আপনাদের সাথে, আমার মনে হয় এই টোটাল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরও ভালো লাগবে। প্লাস এই চ্যানেলের মধ্যে এটা আমার ফার্স্ট ভিডিও, তো আপনারা কাইন্ডলি এটাকে সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা এন্ড অবধি দেখবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আমি আপনাদের টোটাল আমার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সময় হচ্ছে প্রায় রাত্রি 12টা। আছি আমি বারাণসী রেলওয়ে স্টেশনে। অ্যাকচুয়ালি গতকাল আমি যে কোনো কাজের মারফতে লামডিং এসেছিলাম, সেখান থেকে মাথার মধ্যে আমার আসলো কেননা আমিও চলে যাই মহাকুম্ভ মেলার দর্শনে। তো এর জন্যই লামডিং থেকে ডাইরেক্টলি তো কোনো ট্রেন পাইনি, কারণ আগের থেকে আমার কোনো টিকিট করা ছিল না। তো টিটির সাথে একটু রিকোয়েস্ট করে আমি একটা টিকিটের ব্যবস্থা করে চলে এসেছি বারাণসীতে ডাইরেক্টলি, এবং এখান থেকে প্রয়াগরাজ জাংশন যাব, প্রয়াগরাজ থেকে মহাকুম্ভ মেলার দর্শনে যাব। অ্যাকচুয়ালি আমার কাছে কোনো রুম নেই, কিছু নেই। তো আমি ফার্স্ট অফ অল আমি এখানে একবার চেক করব যে রেলওয়ে স্টেশনের যে রিটায়ারিং রুমগুলো থাকে সেখানে গিয়ে কোনো যদি আমি রুম পেয়ে যাই তাহলে আমার জন্য আজকে রাত্রের জন্য খুব ভালো। এখন সকাল 5:30, আমি বেরিয়ে গেছি। একটু ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টটা করে নিই। আজকে ফার্স্ট টাইম লাইফে বন্দে ভারত এক্সপ্রেসে বসবো। খুবই এক্সাইটেড, দেখি কী হয়। ফার্স্ট টাইম, আগে কখনো চড়িনি। ট্রেনের রাইট টাইম সকাল 6টা, এখন প্রায় 6টা বাজতেই চলেছে। বন্দে ভারত এক্সপ্রেস চলে এসেছে। লাইফে ফার্স্ট টাইম আমি দেখছি, এক্সপিরিয়েন্স করছি। এর আগে কখনো এই ট্রেন দেখিনি, সামনাসামনি কখনো দেখিনি। আমার কোচ নাম্বার 15, সিটটা উইন্ডোজ সিট, দেখতে পাচ্ছেন এখানে। 14 নাম্বার সিট না, 14 নাম্বার সিট আমার। কিছুটা ইন্ডিগো ফ্লাইটের মতোই লাগছে। তো ট্রেনে বসার সাথে সাথেই এক বোতল জল, একটা নিউজ পেপার এবং ব্রেকফাস্টের জন্যে গরম জল দিয়েছে। গরম জল কেন দিয়েছে? কারণ এটার মধ্যে চা বানাতে হবে। এখানে রটি দিয়ে দিয়েছে এবং গরম জল, আর এই রটির সাথে ডান্ডিয়া খেলার জন্য একটা ডান্ডা দিয়ে দিয়েছে, এটা দিয়ে খুব খেলবো আমি। আর সাথে দিয়েছে 2 পিস কুকিজ। আর এই চশমাটা আমার, এটা আপনারা মিস্টেক করবেন না যে চশমাটা আপনাকে দিয়ে দেবে, চশমা দেয় না। এগুলো সব ঢেলে দিচ্ছি, ওরা দিয়েছে তো ঢালার জন্য। শেষ হচ্ছে না, শেষ হয়ে গেছে। এবারে ডান্ডিয়া খেলবো, ডান্ডা দিয়ে ডান্ডিয়া খেলে দেখি কি হয়।
হয়ে গেছে। বাধ্য হয়ে দু চুমুক চা খেতেই হলো, কারণ আশেপাশে যারা আছে ওরা ভাববে আমি খুব বেশি অ্যাটিটিউড দেখাচ্ছি। এই চাটা বনেছে কিভাবে, গরম জলের সাথে এই পাউডারটাকে মেশানো হয়েছে। দেখে রাখুন, আজকেই আপনারা আপনাদের ঘরের সামনের ভুসিমালের দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন। সাথে এই কুকিজটাও খুব স্বাদ, আপনারা জিজ্ঞেস করবেন কতটা ছিদ্র আছে গুনে নিন একবার। যতটা ছিদ্র আছে সেম ছিদ্রওয়ালা কুকিজ আপনারা খুঁজবেন, আর সাথে বলবেন এরকম একটা ডান্ডা দেওয়ার জন্য। এই ডান্ডা দিয়ে ডান্ডিয়া খেলবেন। আর দেখুন এই যে রেলের যে জল, ইন্টারন্যাশনাল ওয়াটার, শুধু 10 টাকা। 10 টাকায় অনেক বড় জলের বোতল। আমি ভাবছি এরকম 20-25 বোতল নিয়ে নেব, 1 বছর চলে যাবে আমার। যাওয়ার সময় নিয়ে নেব। সকাল 7টা বেজে গেছে, কিন্তু বাইরের দৃশ্য একবার দেখুন। এখন পর্যন্ত ঘন কুয়াশা, সম্পূর্ণ অন্ধকার রয়েছে। যাই হোক, যতই ঠান্ডা থাকুক না কেন, আমি আপনাদের জন্য দুটা গরম গরম নিউজ নিয়ে এসেছি। যে পেপারটা দিয়েছে এখানে আমি নোটিস করেছি। সবচেয়ে প্রথমে দেখুন, আজকে ডেট দেওয়া আছে, পেপারের নাম দেওয়া আছে। ড্রিমার্স হাব বলে একটা এডুকেশন সেন্টার আছে বা কোচিং ইনস্টিটিউট আছে। ওরা কি করছে, আপনাকে অনেক কিছু সার্ভিস প্রোভাইড করছে। যদি আপনি ডিফেন্সে যেতে চান, নিট, IIT JEE, জুডিশিয়ারি, বা যদি আপনি IAS অফিসার হতে চান, IPS অফিসার হতে চান, PCS এক্সাম দিতে চান, ব্যাংকের এক্সাম যদি দিতে চান, তো আপনার জন্য ওরা সার্ভিস প্রোভাইড করছে, আপনাকে কোচিং দেবে। কিন্তু ওরা 3টা শর্ত রেখেছে। নাম্বার 1 শর্ত, আপনাকে ছেলে মানুষ হতে হবে। নাম্বার 2, যেটা সবচেয়ে বড় শর্ত, ওনার মতো আপনার মুছ থাকতে হবে। এবং নাম্বার 3, আপনার বয়স মিনিমাম 50 ইয়ার্স হতে হবে। যদি 50 বছরের ওপরে থাকুন আপনার বয়স, আপনি যদি ছেলে মানুষ হন এবং ওনার মতো যদি এরকম মুছ থাকে, তাহলে আপনার জন্য অ্যাডমিশন ওপেন আছে। দেখুন এখানে সেন্টারগুলোও দেওয়া আছে, হেড অফিস। তো আপনারা লেট করবেন না। এবং নাম্বার 2 নিউজ, যেটা আরও বেশি এক্সাইটেড নিউজ, সেটা হলো এই গাড়িটা দেখছেন। এই গাড়িটা কি করছে, এই গাড়িটা ওরা শুধুমাত্র 45,000-এ দিচ্ছে। যতটুকু আমি ইংরেজি বুঝতে পারি, এখানে দিয়েছে যে 45,000-এ আপনাকে এই গাড়িটা দিয়ে দেবে। আরও কমও হতে পারে। আপনি আপনার নিয়ার যে সেন্টার থাকবে, সার্ভিস সেন্টার, সেখানে গিয়ে জিজ্ঞেস করবেন, বা শোরুম যেটা থাকবে সেখানে গিয়ে জিজ্ঞেস করবে যে এই গাড়িটা আমাকে 45,000-এর কমে আমি পাবো কিনা পাবো। এটা নিজে নিজে খুলে, সেন্সার লাগানো আছে। গাছপালা সবাইকে লাগানোর জন্য অনুরোধ করা হচ্ছে। গাছের অভাব, চারিদিকে গাছের অভাব। আমরা প্রায় চলে এসেছি প্রয়াগরাজ জাংশনের আশপাশ। দেখুন কুম্ভ মেলার দৃশ্য উপর থেকে দেখা যাচ্ছে। আর ওপর দিয়ে দেখুন আরেকটা ব্রিজ আছে, যেখান দিয়ে বাস, গাড়ি এগুলো চলাফেরা করছে। কত বেশি শরণার্থী, কত বড় এরিয়াটা একবার দেখুন। ভাগ্যবশত আমি ওপর থেকে করতে পারছি। দেখুন 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 দেখুন, ওয়াও! দেখুন এখানে টেন্টের মতো আছে। গাড়িগুলো দেখুন একবার পার্ক করা। এখানে দেখুন লোক তাঁবু টানিয়ে রয়েছেন। আর টোটাল দেখুন, ওয়াও! আমি এরিয়াটা দেখে একদম টোটালি অবাক হয়ে গেছি। প্রথমে বুঝতে পারিনি এত বড় এরিয়া। ফাইনালি ফ্রেন্ডস, এসে গেল প্রয়াগরাজ জংশন। এবারে নামতে হবে। যদি না নামি তাহলে তো আমি চলে যাব দিল্লি। নামতে তো হবে ভাই। চলে এসেছি প্রয়াগরাজ জংশনে। এবারে ওভারব্রিজ থেকে নামছি। আর আপনাদেরকে বলে দিচ্ছি, যারা আপনারা ভাবছেন যে এখানে প্রচণ্ড ঠান্ডা, এমন কিছুই না।
আপনারা গরম কাপড় ছাড়াও আসতে পারবেন, কম্বল, চাদর, সোয়েটার এগুলো সব কিছু রেখে এদিকে আসুন। আর কারণ যা দেখছি এখানে পরিবেশ টোটালি আলাদা পরিবেশ, এখানে এক ফোঁটা ঠান্ডা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন কেউ এখানে ঠান্ডার পোশাক পরেনি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইবে যে আপনারা কেউ ঠান্ডার কাপড় কিন্তু এখানে আনবেনই না, ঠিক আছে। আর যা শুনতে পেয়েছি যে ত্রিবেণী সঙ্গম যেখানে স্নান করা হয় সেই জলটা এটা করা হয়েছে, মানে একটা বিশেষ প্রচেষ্টা করে সেই জলটাকে গরম করে রাখা হয়েছে, যাতে যারা দর্শনার্থী আছে ওদের কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। সবাই এই ওভারব্রিজ থেকে নামার পর পাগলের মতো দিশাহারা হয়ে এদিক ওদিকে ছুটছে, কেউ ওদিকে যাচ্ছে, কেউ এদিকে যাচ্ছে, কুকুরটাও যাচ্ছে ওদিকে। আমি জানি কোন দিকে যেতে হবে, তবুও আমি জিজ্ঞেস করব ওনাকে কোথায় যেতে হবে। भैया इधर से कहाँ जाना है, मतलब एग्जिट? संगम जाना है। हाँ हाँ, ऐसे बाहर निकलेंगे ऑटो आपको मिल जाएगा ना। ও থ্যাংক ইউ। তো উনি দেখিয়ে দিলেন, ওনার কাজই তো দেখানো, আমাদের কাজ সেটাকে অনুসরণ করা। চলুন। মহেন্দ্র সিং ধোনির নাম শুনেছেন এবং ওনার যদি ফ্যান হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য একটা গ্রেট নিউজ। আপনারা অনেকে আছেন যারা ওনার সাথে কথা বলতে চান, ওনার সাথে দেখা করতে চান, কিন্তু এত বড় লোকদের তো সহজে পাওয়া যায় না। ফার্স্ট টাইম উনি কী করেছেন, উনি ওনার নাম্বারটা এখানে শেয়ার করেছেন, আপনারা নোট করে নিন। উপরেরটা এয়ারটেলের নাম্বার, নিচেরটা জিওর নাম্বার। যদি ভাগ্যবশত উনি ফোন উঠান তাহলে ওনার যে গেস্ট হাউস আছে সেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হবে, উনি বলে দিয়েছে। আপনারা পড়বেন কি লেখা আছে না আছে। এখানে কিছু লোক ওনারা এসেছেন কলকাতা থেকে। না, আপনারা কলকাতা থেকে এসেছেন? কখন এসেছেন? भैया जाओगे? जाओगे? त्रिवेणी जाओगे? हाँ, वहाँ त्रिवेणी से पहले। हाँ, भाड़ा कितना है? 30 रुपया। चलिए। তো প্রয়াগরাজ জাংশন থেকে একটু সামনে এসে এখানে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের মধ্যে টোটো পেয়ে গেছি। আর টোটোতে শুধুমাত্র 30 টাকায় যাচ্ছে। টোটোর থেকে নামিয়ে দিল আমাদেরকে, আর নেবে না বলছে। কি করব, হেঁটে হেঁটে এবার যেতে হবে। বাসও তো ছিল না, বাসগুলো ওদিকে চলে যাচ্ছে, আমি যাবো এইদিকে। আর এখানে দেখুন আমি ওইদিকে যাচ্ছি, এর জন্য সব গাড়ি থেমে আছে, আমার জন্য গাড়িগুলো থেমে আছে। এবারে চলে যাও, চলে যাও, যাও যাও যাও। ওকে দাদা, নেবে? বাইকে নেবে? দেখুন একটু যদি ওরা যদি চাইতো আমাকে নিতে পারতো। দেখুন এখানে 3 জন যাচ্ছে, সবাই বলছে এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার হাঁটতে হবে। তো দেখা যাক, যদি হাঁটতে হাঁটতে জায়গা পর্যন্ত যেতে পারি তাহলে তো আপনারা দেখবেন, আর যদি যেতে না পারি তবেও আপনারা দেখবেন, থাকবেন আপনারা সবাই। जन्म जन्मांतर के पुण्य में जन्म जन्मांतर के पुण्य खिले, आओ हम महाकुंभ चले। चलिए सर, हम भी जाते हैं, आप भी आइए, मज़ा होगा। এখানে দেখুন নারিকেল ডাব, নারিকেল না ডাব, সকাল সকাল ডাব খাচ্ছে মানুষ। এত ঠান্ডার মধ্যেও ডাব খাচ্ছে। খাওয়ার কারণ হলো ওরা জানে যে 4-5 কিলোমিটার যেতে হলে শরীরের মধ্যে বেশি করে এগুলো ঢুকাতে হবে, না হলে যে কোনো সময় ওরা রাস্তার মধ্যে ঘুমিয়ে যেতে পারে। আশেপাশে অনেক চায়ের দোকান আছে, জল আছে। জল তো আমার কাছে আছে, ফ্রির জল নিয়ে এসেছে, আমার টেনশন নেই। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম একটা গাড়ি, বড় গাড়ি, আর এখানে এত বড় একটা ছিদ্র। এই ছিদ্র দিয়ে কি বের হবে ভগবানই জানে, আপনারা কমেন্ট করবেন এই ছিদ্রটা দিয়ে কি বের হতে পারে। এই দেখুন গাড়ি, এটা অন্য কিছু না, এটা একটা বড় গাড়ি। এখানে আরেকটা গাড়ি আছে, এখানেও কিছু না কিছু ওরা বের করবে। দেখুন কি পেলাম। যদি আপনারা রামায়ণ সম্বন্ধে অল্প জানেন তাহলে জানবেন যে অশোক বাটিকাতে সীতা দেবীকে রাখা হয়েছিল। তো আমি বর্তমানে আছি অশোক বাটিকা ফুড কোর্ট, জিলেবি বন মস্কা। আরে ইয়ার, না 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 না, সেটা সেই অশোক বাটিকা না। এখানে দেখুন লেখা আছে চায় 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 চায়, 1 2 3 4 5 6 7, 7বার চায় লেখা আছে। মানে আপনি 10 টাকা যদি দেন তাহলে এখানে আপনাকে 7বার চা দেওয়া হবে, 7 কাপ চা খেতে পারবেন। আর কি লাগে, জীবন ধন্য।
পাম্পে গিয়ে একটু তেল ভরলাম এবং যাচ্ছি, অগ্রসর হচ্ছি। দেখুন কত সুন্দর ময়ূর পাঙ্খ, ওয়াও। আমি 2 লিটার তেল ভরে নিয়েছি, আশা করি গিয়ে আবার ফিরে আসতে পারবো। উনি দেখেন, উনি 1 লিটার তেল নিয়েছেন, সবাই তেল নিচ্ছে। চলে আসলাম এই চৌমাথাতে। এই চৌমাথাতে একটা স্পেশাল হোটেল আছে, হোটেল অন্নপূর্ণা। যদি আপনারা ডাল ভাত এগুলো খেতে চান, ঘরে বসে যদি অর্ডার করতে চান, তাহলে এখানে যদি অর্ডার করুন তাহলে 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ঘরে চলে যাবে। আপনারা ঘরে বসে এই অন্নপূর্ণা হোটেলের খাবারটা খেতে পারবেন। ওই দেখুন বর্ডার পার করে আসছে এক দেশ থেকে আরেক দেশে। আমিও ওইভাবেই এসেছি, এসে ফাইনালি এই রাস্তা দিয়ে যেতে হবে। ব্যারিকেড লাগানো আছে, কিন্তু আমাদের যাওয়ার জন্যে স্পেশালি ব্যবস্থা করে দিয়েছেন যে তোমরা যাও, গিয়ে গিয়ে নিজের পাপ ধু। খুব সুন্দর করে এখানে অ্যারেঞ্জমেন্ট করা আছে। দেখুন এখানে ওপরে দেখুন মিডিয়া সেন্টার বলে লেখা আছে, মানে যারা প্রেসের লোকরা আছে ওদের থাকা খাওয়ার জন্য এখানে ব্যবস্থা করা হয়েছে। আর দেখি আগে, যদি আপনাদের ইচ্ছে হয় যে আপনারা শনপাপড়ি খাবেন, এখানে 2 রঙের আছে, 3 রঙের আছে, আকাশি কালার আছে, নীল আছে, বেগুনি আছে, আর এটা কি পিঙ্ক কালার আছে। তো যাদের যাদের শনপাপড়ি খাওয়ার ইচ্ছা, আপনারা এখানে এসে শনপাপড়িও খেতে পারবেন। নর্মালি আমরা পিঙ্ক কালারের খাই, এখানে রং বিরঙ্গি শনপাপড়ির ব্যবস্থা করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্যে, আপনাদের শনপাপড়ি খাওয়ার জন্যে। এদিকেও দেখছি, ওদিকেও যাচ্ছে লোক, এইদিকেও যাচ্ছে লোক। একদিকে চলে যাই, যেতে থাকো যেতে থাকো যেতে থাকো। দেখুন সাইকেল চালাচ্ছে নিজেরটা। কুলফি, কুলফি আইসক্রিম। এখানে সবাই ঠান্ডাতে কুলফি জমে যাচ্ছে, আর জায়গাতে জায়গাতে আবার কুলফিও বিক্রি হচ্ছে। আমরা সবাই স্পেশালি যারা বরাকবেলিতে আছি, আমরা গান্ধী মেলা দেখে, গান্ধী মেলা উপভোগ করে আমরা অভ্যস্ত। বা আপনারা যারা যারা আছেন, আপনাদের বাঙালি যারা আছেন, যারা ভিডিওটা দেখছেন, আপনারা নিজের নিজের এলাকাতে যেগুলো ছোট ছোট মেলা হয় সেগুলোতে গিয়ে আমরা সবাই অভ্যস্ত। তো আমি একটা জিনিস বলবো, যদি আপনারা কেউ গান্ধী মেলাতে গেছেন, তো আমাদের শিলচরে যে গান্ধী মেলাটা হয়, এই গান্ধী মেলার মনে করুন নাই করে 1000টা গান্ধী মেলা মিলিয়ে এর থেকে বড় হবে এই কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা। যেদিকে তাকাচ্ছি সেদিকেই লোক, যেদিকে তাকাচ্ছি সেদিকেই লোক। বয়স একদম বাচ্চা থেকে শুরু করে দেখুন, বাচ্চারাও যাচ্ছে, আর দেখুন বয়স্করাও যাচ্ছে, লেডিসও যাচ্ছে, আর জেন্টস তো যাচ্ছেই, স্কুটি নিয়েও যাচ্ছে, রিক্সাতেও যাচ্ছে, টোটোও আছে। টয়লেটের ব্যবস্থা করা আছে। আর দেখুন 5 কিলোমিটার থেকে শুধু দেখছি সঙ্গম জানে কা মার্গ। দাদা ভাই, রাস্তা তো আর শেষ হচ্ছে না। যাকে জিজ্ঞেস করছি বলছে আর অল্প আগে, আর অল্প অল্প, আর অল্প অল্প। এই অল্পটা আর শেষই হচ্ছে না। তো দর্শনার্থী সবাই ত্রিবেণীতে স্নান করার জন্য আসছে, এত লোক। কেউ কীর্তন করে আসছে, কেউ ঠাকুরের নাম নিয়ে আসছে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসছে, তো সবাই আসছে। আর এই জায়গাটা একটু আপ আছে, উপরের দিকে উঠতে হচ্ছে, কারণ উপরে যদি আমরা না উঠি তাহলে নিচে কিভাবে নামবো। এর জন্য ওরা বুদ্ধি করে এটাকে আপ বানিয়েছে, এবং এখান থেকে সম্পূর্ণ দৃশ্য নিচ থেকে যারা আসছে ওদেরকে দেখা যাচ্ছে। সবাই এদিক থেকে আসছে, এসে গিয়ে ঢুকছে কোথায়, এই দেখুন কচ্ছপ দুয়ার। আপনারা সবাই যদি আসেন তাহলে এখানে আসতে হবে আপনাদের। আপনারা কচ্ছপ ছাড়া অন্য কিছুকে বিশ্বাস করবেন না, কারণ
কচ্ছপ যদিও ধীরে ধীরে যায় কিন্তু গন্তব্যস্থলে নিশ্চয়ই পৌঁছায়। কচ্ছপ দুয়ার ছাড়া অন্য দুয়ারে ঢুকবেন না, না হলে আপনাদের প্রবলেম হতে পারে। এবারে দেখুন ভিড়, ও মাই গড। আমরা সবাই ট্রাফিক জ্যাম দেখেছি, উপভোগ করেছি, অনেক সময় রাগও করি, কিন্তু ফার্স্ট টাইম লাইফে আমি মানুষের জাম দেখছি, সত্যিকারে মানুষের জাম। আমরা অনেকে শুনেছি, ছোটো থাকতেও শুনতাম যে কুম্ভমেলাতে আসলে লোক হেরে যায়। এবারে এত ভিড় দেখে মনে হচ্ছে আমি হয়তো হেরে যাব। আপনারা পাশে থাকবেন, নাহলে আমি হেরে যাব। কচ্ছপ দুয়ার থেকে এগোতে এগোতে 15-20 মিনিট কচ্ছপের গতিতে আস্তে আস্তে এবারে চলে আসলাম আরেকটা দুয়ারে, নন্দী দুয়ার। দেখি এবারে নন্দী দুয়ার থেকে আর কোন দুয়ার আসে। ফাইনালি কচ্ছপ দুয়ার, এরপর নন্দী দুয়ার, এবং আই থিঙ্ক এটা লাস্ট হবে সঙ্গম দুয়ার, যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর ছবিও দেওয়া আছে। তো যাই এবারে গিয়ে, এখন পর্যন্ত যা যা পাপ করেছি পাপগুলোকে ধুয়ে আসি। থাকবেন আপনারা, এখন পর্যন্ত আমি হারিনি। মানুষ দেখুন, তো মানুষ আসছে কোথা থেকে? এর জন্যই তো ট্রেন, ফ্লাইট, বাস কিছুতে কিছু টিকিট পাওয়া যাচ্ছে না। এটাই হবে ত্রিবেণী সঙ্গমের ঘাট। ছোট থেকে স্বপ্ন ছিল এখানে এসে একবার না একবার স্নান করব। আজকে এটা সত্যিকারে হচ্ছে। দেখুন চারিদিকে সবাই স্নান করার জন্য রেডি হচ্ছে, অনেকে স্নান করে নিয়েছে, পুজো দিচ্ছে। দেখুন অনেকটা বোট আছে, সবসময় পাহারা দিচ্ছে যাতে কারোর কোনো দুর্ঘটনা না হয়। স্নান করে নিয়েছি, সবাই 3টা করে ডুব দেয়, আমি 4টা ডুব দিয়েছি, একটা এক্সট্রা ডুব দিলাম। রাধে রাধে। संगम टावर पर दोनों आदमी खड़ा है, आइए पहुंची। স্নান টান শেষ হয়ে গেছে, এবার কিছু খেয়ে নেই। এখানে খুব ভালো খাবার এখানে আছে, বিটরুট আছে, চানা আছে, মুগ আছে, শসা আছে, গাজর আছে, সব কিছু মিলিয়ে 1 প্লেট আমি নিয়ে নিয়েছি। তো এটা খাই। আমি যাচ্ছি অক্ষয়বট পান্ডুন পুল দিয়ে নদীর ওই পারে যাচ্ছি। দেখুন ব্রিজ, দেখুন অনেকটা ব্রিজ এখানে আছে যাওয়ার জন্য। তো ওই পারে যাওয়ার পর স্পেশালি যারা নাগা সাধুরা আছেন ওদের দর্শনের জন্যই যাচ্ছি। টোটাল এই এরিয়াটা আপনারা দেখেন, অ্যাকচুয়ালি টোটাল এরিয়াটার মধ্যে তাঁবু ঠাবু টানিয়ে অনেকগুলো ব্যবস্থা করে দেওয়া হয়েছে। স্পেশালি যারা নাগা সাধুরা আছেন ওদের জন্য এই এরিয়াটাকে ঠিকঠাক করে দেওয়া হয়েছে। তো দেখি এবার গিয়ে। এখন আছি ডমরু দুয়ারে, এখানে সমস্ত নাগা সাধুদের এরিয়া, ওদেরকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বিভিন্ন সেক্টর করে দেওয়া হয়েছে। অনেকটা সেক্টর এখন বন্ধ আছে, বিকেলবেলা 4টার পরে খুলবে, অনেকটা খোলা আছে। দেখি যদি কোনোটাতে এন্ট্রি পাওয়া যায়। তো এটা এখন খোলা আছে, পঞ্চায়েতি আখড়া শ্রী নিরঞ্জন। দেখি ভেতরে গিয়ে। দেখুন একদম শান্ত পরিবেশ, অনেকজন বিশ্রাম নিচ্ছেন, অনেকজন আছেন যারা ধ্যান করছেন।
এখানে একদম ফ্রিতে প্রসাদ বাটা হচ্ছে। অনেকে লাইনে দাঁড়িয়েছে প্রসাদ পাওয়ার জন্য। ভাত, রুটি, ডাল, সবজি সব কিছু একদম ফ্রিতে দেওয়া হচ্ছে। দেখুন কত বড় লাইন। দেখি লাইনের মধ্যে দাঁড়িয়ে আমিও একটু প্রসাদ পাই। Hello brother, hi from Netherlands. Netherlands. Oh wow. What's your name? Daniel. Daniel. Welcome to Prayagraj. Thank you. এন্ট্রি করেছিলাম একদিক দিয়ে, এখন যাচ্ছি আরেক দিক দিয়ে, স্বাস্তিক দ্বার দিয়ে। এখানে একজন যাকে দেখার জন্য সবাই, দেখুন ভাগ্যবশত ওনার সাথে আমার দেখা হয়ে গেল। প্রায় 3টা বেজে গেছে। এখানে যদি 3 দিন 4 দিন ঘুরি তবুও শেষ হবে না। এত বড় এরিয়া, এতগুলো সেক্টর, অনেক কিছু। তো এবারে আমি প্রয়াগরাজ জাংশনে চলে যাব, আর সেখান থেকে আবার বারাণসীর জন্য ট্রেন ধরবো, কারণ ওখানে আমার ব্যাগপত্র সব কিছু রাখা আছে। সেখান থেকে দেখি কিভাবে টিকিটের লাইন করা যায়, কারণ অলরেডি আমি চেক করেছি টিকিটের কোনো ধরনের কোনো ব্যবস্থা করা যায়নি। তো ওখানে স্টেশনে গিয়েই যা করার কিছু করতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। এই ভিডিওটা এখানেই শেষ করার কথা ভাবছি। ভীষণ টায়ার্ড আমি। ডাইরেক্টলি কোনো ধরনের ট্রেন নেই, আছে মানে টিকিট পাইনি। তো আমি পার্ট করে যাব। ফার্স্ট কলকাতা যাব, তারপরে কলকাতা থেকে দেখি কিভাবে যাওয়া যায়। এমন ভিডিও অ্যাকচুয়ালি আগে কখনো আমি বানাইনি, তো তেমন অভিজ্ঞতা নেই। আপনারা কাইন্ডলি আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর দেখুন 144 বছর পর আবার আসবে কুম্ভ মেলা। জানি না ততক্ষণ আমরা বাঁচবো কি না বাঁচবো, কিন্তু এর মিডিলে অনেকগুলো আরও ভিডিও আসবে। ভিডিওগুলো আপনাদের জন্যে আমি বানাবো, ছোট ছোট ভিডিও বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এর জন্য এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনে প্রেস করবেন। আরও কিছু থাকলে করবেন, কিন্তু যাই করুন। তবে আবার দেখা হবে। আমি যাই, আমার ট্রেন এসে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।